This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুক্তির মন্ত্র অবশ্যই রয়েছে। উত্তর খুঁজতে আপনাদের নিয়ে যাব টিভি9 বাংলার যোগ স্টুডিওতে। আমার সঙ্গে রয়েছেন যোগ বিশেষজ্ঞ। আমার সঙ্গে তনুশ্রী শঙ্কর রায়চৌধুরী রয়েছে। তনুশ্রী, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। অ্যাকচুয়ালি আমরা যদি কথা বলি যে যোগের মাধ্যমে রোগ মুক্তি আমরা জানি, কিন্তু যোগের মাধ্যমে রাগ মুক্তি সেটাও সম্ভব। কিভাবে সম্ভব, কি করলে সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তনুশ্রী আমার সঙ্গে রয়েছেন। তনুশ্রী, সত্যি এই যে আমরা একটু আগেই কথা বলছিলাম, প্রতিবেদনের মাধ্যমে দেখাচ্ছিলামও যে ভীষণভাবে রাগ বেড়ে যাচ্ছে আমাদের মধ্যে, আমাদের কন্ট্রোল থাকছে না, ধৈর্য খুব কমে গেছে। এটা কি যোগের মাধ্যমে এই জায়গাটা মানে ধৈর্য বাড়ানো সেটা কি সম্ভব? হ্যাঁ, দেখো, যোগ আমাদের প্রাচীনকাল থেকে নানান রকমভাবে সুস্থ থাকতে সাহায্য করছে। শুধু শারীরিক নয়, মানসিক সমস্যা দূর করতেও ভীষণ কার্যকরী। সেক্ষেত্রে এমন কিছু বিশেষ যোগাসন রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা অবশ্যই পারি আমাদের স্ট্রেস রিলিফ করতে, রাগ কমাতে এবং মনকে তরতাজা রাখতে। আমরা জানি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী সবসময় যোগের কথা বলে থাকেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই যোগ করুন, যোগা প্র্যাকটিস করুন, এই কথাটাও বলা হয়। আপনি একজন যোগা প্রফেশনাল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি রেসপন্স কিরকম পান এবং এটার প্রয়োজনীয়তা সত্যি কতটা বলে আপনার মনে হয়? এটার তো মানে ভীষণ প্রয়োজন আজকালকার জীবনে, কারণ এখন স্ট্রেস এত বেশি বেড়ে গেছে মানুষের জীবনে যে ভালো থাকার জন্য শুধুমাত্র ভালো খাবার খেলেই হবে না, তার সঙ্গে কিছু শরীরচর্চার প্রয়োজন। এবং যোগাসন হচ্ছে এমন একটি পদ্ধতি যেটা একজন শিশু থেকে শুরু করে একজন বয়স্ক মানুষ প্রত্যেকে নির্দ্বিধায় করতে পারে। সেই জন্য আর আমরা এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি দেখে খুব ভালো লাগছে। তো সেরকম একটা জায়গায় আপনার থেকে কোন যোগাগুলো করলে আমরা আমাদের রাগকে কন্ট্রোল করতে পারবো সেগুলো আমরা তনুশ্রীর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই আমাদের প্রথম যোগাসন বালাসানা বা চাইল্ড পোজ। এর জন্য হাঁটু মুড়ে গোড়ালির ওপর ভর দিয়ে ধীরে ধীরে বসুন। সামনের দিকে হাত সামনে আস্তে আস্তে বাড়িয়ে দিন। কপাল মাটিতে রাখুন। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। 1 থেকে 3 মিনিট এই অবস্থা ধরে রাখুন। এটা কোমর ও কাঁধের টান দূর করবে, নার্ভ শান্ত করবে আর মনকে একদম কুল ডাউন করে দেবে। আমাদের দ্বিতীয় আসন উত্তানাসন। সোজা হয়ে দাঁড়ান, শ্বাস নিয়ে মাথার ওপর হাত তুলুন। শ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে সামনের দিকে ভাঁজ করুন। হাত মাটিতে বা পায়ের কাছে রাখার চেষ্টা করুন। মাথা এবং কাঁধ ঢিলে ঢালা রাখুন। 20 থেকে 30 সেকেন্ড এই অবস্থান ধরে রাখুন। এটি মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়াবে, হার্টবিট কমাবে আর মুহূর্তেই রাগের আগুন ঠান্ডা করে দেবে। তৃতীয় আসন সুপ্তবদ্ধ কোণাসন বা রিক্লাইন বাউন্ড অ্যাঙ্গেল পোজ। চিত হয়ে শুয়ে পড়ুন। হাঁটু বাঁকিয়ে পায়ের তলা একসাথে আনুন। হাঁটু 2 পাশে নামিয়ে দিন। হাত পেটের ওপর বা পাশে রাখুন। চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন। 2 থেকে 5 মিনিট এই অবস্থান ধরে রাখুন। এটি গভীরভাবে রিল্যাক্স করে, রক্তচাপ কমায় আর মনের সব অস্থিরতা দূর করে। আমাদের শেষ প্রাণায়াম কপালভাতি। সোজা হয়ে বসুন। নাক দিয়ে হালকা শ্বাস নিন। পেট ভেতরে টেনে জোরে শ্বাস ছাড়ুন। শ্বাস নেওয়া হবে স্বাভাবিকভাবে, কিন্তু ছাড়া হবে জোরে। 1 মিনিটে 20 থেকে 30 বার অবশ্যই করুন। এটি মস্তিষ্ককে সতেজ করে, রাগ কমায় আর মনোযোগ ও এনার্জি বাড়ায়। যোগ তো দেখলেন, কিন্তু কেন কমছে ধৈর্য, কেন বাড়ছে রাগ? আমরা প্রশ্ন রেখেছিলাম মনোরোগ বিশেষজ্ঞ রঞ্জন ভট্টাচার্যের কাছে, যে উত্তর আপনাদের অনেকেই হয়তো খুঁজছেন এই মুহূর্তে। আমরা তাড়াতাড়ি প্রত্যেকেই প্রতিযোগিতামূলক এই সময়ের মধ্যে এগিয়ে থাকতে চাই। আমরা হাঁটতে শিখিনি এবং আমাদের টাইম ম্যানেজমেন্টে আমরা সবসময় সময়ের ভরকেন্দ্রটাকে সামনে রেখে দৌড়ে চলেছি, কিন্তু সময়ের থেকে আমরা পিছিয়ে পড়েছি এবং ধৈর্যচ্যুতি ঘটছে। অসাফল্য বা ব্যর্থতাকে আমরা মেনে নিতে পারছি না। পরিত্রাণ কোন পথে, বিশেষজ্ঞ কি বলছেন শুনুন। প্রথমত হচ্ছে ব্যাক কাউন্টিং করা। 100 থেকে প্রতি ব্রিদিং এর সাথে যদি 100, 99, 98, 97 করে কমাতে থাকি, তাহলে 70 পর্যন্ত পৌঁছতে দেখবো আমাদের রাগ কিন্তু অনেক কমে গেছে। এছাড়া 3Dর মধ্যে একটা হচ্ছে ডিলে করা। এক্ষুনি রেগে গেছি, মনে হচ্ছে হাতের মোবাইলটা ছুঁড়ে ভেঙে দিই, ভাঙবো না, ধীরে ধীরে করি। ডেফার করা, ড্রিঙ্ক ওয়াটার, বারবার করে আমরা যদি জল খেতে শুরু করি, একটা গ্লাস থেকে একটু ঠান্ডা জল, সিপস অফ ওয়াটার, তাহলে কিন্তু দেখা যাবে রাগটা অনেক কমে যাচ্ছে। এবং লাস্ট 3টা হচ্ছে ডিপ ব্রিদিং।
সমস্যা কি শুধুমাত্র বড়দের? রাগের বহিঃপ্রকাশ কি ছোটদের মধ্যেও বাড়ছে না? বাড়ছে তো। কদিন আগেই শিলিগুড়ির একটি স্কুলের ছবি ভাইরাল হলো, যেখানে বাচ্চাদের মা বাবার কি করণীয় আমরা কথা বলেছিলাম মনোবিদ ঈশিতা মল্লিকের সঙ্গে। বাচ্চাদের মধ্যে আমরা রাগ দেখতে থাকি এবং তাদের মধ্যেও সেই রাগের প্রবণতাটাও বাড়ছে। বিভিন্ন কারণ সেটা হতে পারে, তারা বাড়িতে বড়দেরকে একে অপরের সাথে ঝগড়া করতে বা তর্ক করতে দেখছে, তাদের স্কুলের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট, এক্সামের প্রেশার, বন্ধুর সাথে সমস্যা, সেইখান থেকেও কিন্তু তাদের রাগের একটা জায়গা আসছে। তো সেক্ষেত্রে আমরা প্যারেন্ট ম্যানেজমেন্ট টেকনিকের মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক স্থাপন করা। দ্বিতীয়ত আমরা যেটা করে থাকি যে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট টেকনিকের সাথে প্যারেন্ট ম্যানেজমেন্ট টেকনিকের মাধ্যম দিয়ে বাচ্চার রাগকে কিভাবে প্রশমিত করতে হয় সেটা আমরা বলে থাকি। বুঝতেই পারছেন রাগ কমানোটা কতটা জরুরি। আরেকবার চলে যাব তনুশ্রীর কাছে, টিভি9 বাংলার যোগ স্টুডিও। আচ্ছা তনুশ্রী, এক্ষুনি তো আমরা দেখলাম যে কোন কোন যোগাগুলো অভ্যেস করলে আমাদের কিন্তু এই রাগ কন্ট্রোল করা যায়। এবার যে কথাটা হচ্ছিল যে সেটা হচ্ছে দৈনন্দিন জীবনে কিছু আমাদের লাইফস্টাইল চেঞ্জেসও লাগবে এবং ফুড হ্যাবিটস ভীষণভাবে এখন ইম্পর্টেন্ট, সেগুলো সম্পর্কে যদি একটু টিপস কিছু। হ্যাঁ দেখো, কিছু খুব সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস আমরা করতে পারি স্ট্রেস রিলিফ করার জন্য বা মনকে ভালো রাখার জন্য। তার প্রথমটাই হচ্ছে, যখন খুব বেশি স্ট্রেস লাগবে বা খুব বেশি রাগ হবে সেই সময় আমরা একটু মাথাটাকে শান্ত করে খুব গভীরভাবে শ্বাস নেব অ্যান্ড দেন এক গ্লাস ঠান্ডা জল খাবো। এতে মন এবং মাথা দুটোই ঠান্ডা হবে। সেকেন্ডলি আমরা আরেকটা কাজ করতে পারি, যে জায়গায় দাঁড়িয়ে আমাদের উত্তেজিত লাগছে বা যে পরিবেশ আমাদের উত্তেজিত করছে, আমরা কিছুক্ষণের জন্য সেই জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নিয়ে যাব এবং যে কোনো কথা বলার আগে অ্যাটলিস্ট 5 মিনিট ওয়েট করব। 3 নম্বর আরেকটা কাজ আমাদের অবশ্যই করা উচিত, সেটা হচ্ছে প্রত্যেক দিন নিয়ম করে 15 থেকে 20 মিনিট যোগব্যায়াম অভ্যাস করা উচিত। এবং চতুর্থত, পর্যাপ্ত ঘুম শরীরকে দিতে হবে। এই ঘুমের অভাবে নানান রকম প্রবলেম ঘটছে এবং তার সঙ্গে প্রতিদিন খুব ব্যস্ত আজকাল আমাদের জীবন, কিন্তু তা সত্ত্বেও নিজের জন্য একটু সময় বরাদ্দ করতে হবে। এতে মন ভালো থাকবে এবং শান্ত থাকবে। আমরা কিন্তু প্রায় দিনই খুব ভুল খাবার খেয়ে ফেলি, যেটা হয়তো আমাদের খাওয়া উচিত নয়। আমাদের ভালো থাকার জন্য, মনকে ভালো রাখার জন্য কি কি খাওয়া উচিত? হ্যাঁ, কিছু বিশেষ খাবার আছে যেগুলো আগে আমাদের এড়িয়ে চলতে হবে। তার মধ্যে প্রথমেই হচ্ছে যেরকম ধরো চা কফি, যেটাকে আমরা মনে করি যে আমাদের স্ট্রেস কমাবে, অথচ ক্যাফেন এমন একটা জিনিস যেটা আমাদের নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করে, যার ফলে আমাদের রাগ বাড়তে পারে। সেকেন্ডলি হচ্ছে প্যাকেটজাত খাবার বা জাঙ্ক ফুড, যেটাতে প্রচুর পরিমাণ রাসায়নিক এবং ট্রান্সফ্যাট থাকে, যেটা আমাদের জন্য ভালো নয়। থার্ডলি হচ্ছে খাবারে প্রচুর বেশি লবণ ব্যবহার করা, এর ফলে ব্লাড প্রেশার বাড়বে এবং তুমি অস্থির হয়ে পড়বে। চতুর্থত হচ্ছে চিনির ব্যবহার বেশি, ইনসুলিন স্পাইক করবে, তার ফলে নানান রকমের মুড সুইং হবে এবং নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলবে। তো এই ধরনের খাবারগুলো আমাদের যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। আর এর পরিবর্তে যে খাবারগুলো আমরা ইনক্লুড করতে পারি আমাদের ডায়েটে, তার মধ্যে প্রথমেই হচ্ছে রসালো ফল, যেগুলো ঠান্ডা রাখবে শরীরকে, যেরকম পেয়ারা, আপেল, তরমুজ, এই ধরনের ফলগুলো আমরা ইনক্লুড করতে পারি। সেকেন্ডলি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, যেরকম কুমড়োর বীজ, বাদাম, এই ধরনের খাবার আমরা খেতে পারি। ওমেগা 3 সমৃদ্ধ খাবার খাবো এবং তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে এবং নারকেলের জলটাও চাইলে আমরা ডায়েটে অ্যাড করতে পারি। জিম না যোগা? যোগা। তবে জিম করাটাও কিন্তু ভীষণ জরুরি। জিম মানে জিমে যেতে হবে এমন কোনো কথা নেই, ঘরেও কিন্তু আমরা ছোট ছোট ওয়েট দিয়ে ওয়েট ট্রেনিং করতে পারি, যেটা ভীষণ প্রয়োজন। আসলে ঘুম খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ। জল খুব ইম্পর্ট্যান্ট, নুন চিনি বাদ দিয়ে চলুন। আর প্রত্যেক দিন ওয়ার্কআউট হোক, যোগা হোক, অন্তত নিজের জন্য 15 থেকে 20 মিনিট সময় দিন, তাহলেই মন ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। তনুশ্রী, অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। ভালো থাকার রসদ মানে প্রথম ইস্যু আপনাদেরকে বললাম, দ্বিতীয় ইস্যু রয়েছে একটা ব্রেকের পর। সঙ্গে থাকুন।